বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক পদযাত্রা ও আলোচনা অনুষ্ঠান পাঁচগ্রাম গার্লস হাই স্কুলে। বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পাঁচগ্রাম অঞ্চলে পাঁচগ্রাম গার্লস হাই স্কুলের ছাত্রী ও শিক্ষিকাদের নিয়ে একটি পদযাত্রা বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার সকালে স্কুল থেকে শুরু হয়ে এই পদযাত্রাটি স্থানীয় হাসপাতাল ও দক্ষিণ মোড় হয়ে পুনরায় স্কুলে গিয়ে শেষ হয়। ছাত্রীরা হাতে বাল্যবিবাহ বিরোধী বিভিন্ন প্লেকার্ড ধারণ করে এবং স্লোগান দিতে দিতে এই সামাজিক সমস্যার বিরুদ্ধে জোরালো বার্তা দেয়। পদযাত্রা শেষে স্কুল প্রাঙ্গণে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যার আয়োজক ছিল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগ্রাম থানার আইসি সৌরভ সেন, চেম্বার অফ কমার্সের সম্পাদক স্বপন কুমার ভট্টাচার্য, স্বাস্থ্য বিভাগের কর্মীরা, স্কুলের টিআইসি সুপর্ণা চক্রবর্তী, অন্যান্য শিক্ষক শিক্ষিকা, ছাত্রী, পাঁচগ্রাম ব্যবসায়ী সমিতির সদস্য এবং স্কুলের কোর কমিটির সদস্যরা। অনুষ্ঠানে বাল্যবিবাহের কুফল নিয়ে গভীর আলোচনা হয় এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে ছাত্রী অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ানো হয়। এদিন পাঁচগ্রাম গার্লস হাই স্কুলের ছাত্রীরা একটি শ্রুতি নাটক পরিবেশন করে, যা উপস্থিত সকলের মনে গভীর প্রভাব ফেলে। বাল্যবিবাহ রোধে জিরো টলারেন্স নীতি। অনুষ্ঠানে বাল্যবিবাহের ঘটনা ঘটলে 1098 চাইল্ড হেল্পলাইন বা নবগ্রাম থানা পুলিশকে জানানোর জন্য উপস্থিতদের উৎসাহিত করা হয়। তথ্যদাতার নাম গোপন রাখার নিশ্চয়তা দেওয়া হয়। মুর্শিদাবাদ জেলাকে 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে বাল্যবিবাহ মুক্ত করার লক্ষ্যে স্কুল পর্যায়ে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি চালানো হচ্ছে বলে জানানো হয়। প্রক্রিয়া স্বপন কুমার ভট্টাচার্য, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স, বলেন, শিক্ষা ও সচেতনতার মাধ্যমেই বাল্যবিবাহ নির্মূল সম্ভব। সমাজের সকল স্তরে মানুষকে এগিয়ে আসতে হবে। সুপর্ণা চক্রবর্তী, স্কুলের টিআইসি, বলেন, আমাদের ছাত্রীরাই এই পরিবর্তনের বার্তা বাহক। তাদের সক্রিয় অংশগ্রহণেই আমরা সফল হব। বলাই প্রামাণিক, এস বাংলা, মুর্শিদাবাদ। সংবাদটি বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও নারী শিক্ষার গুরুত্বকে তুলে ধরে। এই কথা বলতে চাইব যে এই বয়সে, খুব অল্প বয়সে মেয়েদের বিয়ে দেবেন না। এই বয়সটা মেয়েদের শুধু পড়াশোনা করাবেন। মানুষ যেমন উন্নত হয়েছে, সভ্যতার সঙ্গে মেয়েদেরকেও উন্নতির সঙ্গে এগিয়ে যেতে সহায়তা করবেন। আপনারা যেহেতু বাচ্চার মা বাবা, এটা আপনাদের অধিকার যে সমাজের কথা না শুনে মেয়েকে পড়াশোনা করানো এবং এখনকার সমাজের সঙ্গে আরও উন্নত করা। এখন কোনো কিছুই পিছিয়ে নেই, সেই জন্য ছেলে মেয়ের ভেদাভেদ করা যাবে না। আর মেয়েদেরকেও শিক্ষার দরকার আছে। মেয়েরাও যেমন মানুষ, যেমন সব কিছুই পারে, তেমন মেয়েরাও সব কিছু করে যেতে পারবে। তাই মেয়েদেরকেও পড়াশোনা করানো উচিত এবং মেয়েরাও সব কিছুতে এগিয়ে যেতে পারবে। এবং আর তোমার কি লক্ষ্য আছে? তোমার লক্ষ্যটা কি? আমার লক্ষ্য হলো আমি পাইলট হতে চাই। এয়ার হোস্টেসের থেকে একটু উঁচু পাইলট হতে চাই। আমার মা বাবা চাই যে আমি কিছু হয়ে দেখাতে পারি। আমার মা বাবা সমাজের কথা না শুনে আমাকেও চাই কিছু করে যাতে আমি দেখাতে পারি। মা বাবাকে মানে সমাজের চোখে যেন আরও উঁচু পদ পায় আমার মা বাবা, সেই চেষ্টাই আমি করে যাব। আমার নাম দিশা বেগম। আমি ক্লাস 9-এ পড়ি। আর আমি এর বাস আচ্ছা, ছাত্রীদেরকে আমি এটাই বলতে চাই যে তোমরা যদি জানো, নিজেদের ক্ষেত্রে তো বলবেই, প্লাস যদি বন্ধু বান্ধবী যাই হচ্ছে, যদি জানো, তোমরা মিনিমাম জানো যে বয়সটা কত, 18 মেয়েদের ক্ষেত্রে, আর ছেলেদের ক্ষেত্রে 21। তাহলে এর আগে যদি কারোর এরকম খবর পাও যে বিয়ে হবে, তাহলে কোনো রকম খবর পেলে সাথে সাথে সবার প্রথমে তোমাদের নাম্বারটা একটা দিয়েছেন আইসি সাহেব, তোমরা এর আগেও শুনেছ, 1098, তোমাদের মনে রাখতে তাহলে সুবিধা হবে, 1098। তাহলে এই বাল্যবিবাহ নিয়ে একটা র্যালি বেরিয়েছিল স্কুলের ম্যামরা বলেছিলেন যে এরকম একটা বাল্যবিবাহ চারদিকে হচ্ছে, তো তার জন্য আজকের এই প্রোগ্রামটা মূলত বাল্য বিবাহ প্রতিরোধ কিভাবে করা যায় এবং আমাদের মুর্শিদাবাদ জেলাকে বাল্যবিবাহ মুক্ত করতে আমাদের জেলা প্রশাসন যে উদ্যোগ নিয়েছে